এনসিপি এখন কোন পথে হাঁটছে? যেহেতু আমরা এর আগে শেখ হাসিনা সরকার যখন চলে গিয়েছে তারপর থেকে আমরা এনসিপিকে যেভাবে দেখেছি তা এখন দেখা যাচ্ছে না বললেও চলে। যেহেতু আমরা এনসিপিকে দেখলাম বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যে নারীদের একটা কাজ করেছে, চাঁদাবাজি করতে গিয়ে এক কাজ করেছে। এরকম রহরহ এনসিপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে করছে এবং তাদের যে ভালোবাসা ছিল প্রথম পর্যায়ে তা কিন্তু দিন দিন কমে আসছে। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে পিআর পদ্ধতির সাথে একমত ছিল এনসিপি, কিন্তু এখন তারা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এটাও জানতে পেরেছিলাম যে ইসলামিক দলগুলোর সাথে এই এনসিপি যুক্ত হতে পারে। আর বিএনপি সম্পর্কে সমালোচনা করেই যাচ্ছিল এই এনসিপি নেতাকর্মীরা, কিন্তু হঠাৎ করে মোড় ঘুরে গেল। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে এনসিপি নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে বেশ আলোচনায় রাখছে এবং বিএনপির সাথে আলোচনাও করে যাচ্ছে। হয়তো সমঝোতা মাধ্যমে বিএনপির সাথে যোগ হতে পারে এই এনসিপি, এমনটাই ভাবছেন সাধারণ মানুষ এবং তাদের ভক্ত অনুসারীরা। যেহেতু আমরা দেখতে পেলাম যে বিএনপির সাথে বেশ আলোচনা করছে এবং বিএনপি সম্পর্কে গুণগান গাচ্ছে এই এনসিপি কর্মীরা, এবং জামাতকে নিয়ে ব্যাপক সমালোচনা করে যাচ্ছে তারা। পিআর পদ্ধতি নিয়ে কথা বলে যাচ্ছে এবং জামাত যে জোট করার কথা ছিল সেখানেও কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বলা চলে যে এখন হেফাজতে ইসলাম এবং এনসিপি এবং বিএনপি এসব দল কিন্তু তারা এখন গোছালোভাবে কাজ করে যাচ্ছে, যেখানে জামাত সবচেয়ে পিছিয়ে পড়ে রয়েছে। অথচ চরমোনাই খেলাফতে মজলিস সব এক হয়ে ইসলামিক দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জামাত হয়তো বা অন্য কোন ইসলামিক দল পিছু পা হলো। এ থেকে বোঝা যাচ্ছে জামাতের সাথে এখন কেউ থাকতে চাচ্ছে না। এর পিছনের রহস্যময় কারণ হয়তো খুব শীঘ্রই বেরিয়ে আসবে। আপনারা জানেন যে এই আসনগুলো ভাগাভাগি হয়ে থাকে, এমনটাই আশাবাজি করছে অনেকেই। যেহেতু ৩০০ আসনের ভিতর জামাত ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা ২০০ আসন নেবে আর বাকি আসনগুলো অন্য অন্য দলের জন্য ছেড়ে দিবে, কিন্তু সেখানেও হয়তো সমঝোতা না আসার কারণে এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তবে কি বিএনপির সাথে যুক্ত হতে যাচ্ছে এনসিপি, নাকি শুধু আলোচনায় করে যাচ্ছে? এর আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলাম বৈঠক করেছে এবং এনসিপি কিন্তু বৈঠক করেছে। বৈঠকের মধ্যে কি জানান দিচ্ছে তা এখন তো বলেনি, তবে এনসিপি নেতাকর্মীরা বলেছে জুলাইয়ে যে সনদপত্র দেওয়ার কথা ছিল তা নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে। তবে পিছনে কি হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত জানান দেয়নি। এনসিপি কার সাথে যাবে হয়তো আর কয়েকদিনের মধ্যেই বিষয়গুলো বেরিয়ে আসবে। তবে জামাত কারোর সাথে থাকছে না এবং একাই লড়তে যাচ্ছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে জামাত একা লড়তে গিয়ে পারবে কি এই দলগুলোকে পিছিয়ে তারা সামনের দিন ভালো কিছু করতে?